আজকে আফসোসের সাথে বলতে হয়, দূরে দাওয়াত দেওয়া দূরের কথা, আজকে আমার ঘরের মধ্যে আমার উপযুক্ত ছেলেটা নামাজ না পড়ে, ফজরের সালাত না পড়ে ঘুমায়া রইল, উপযুক্ত মেয়েটা ঘরের মধ্যে ঘুমায়া রইল, আমি তাহাকে ডাকলাম না, তাহাকে আমি বললাম না। বলেন আমার জিম্মাদারি কি আদায় হইল? না, আমার জিম্মাদারি আদায় হইল না। এই সূরা আসরের মূল বক্তব্য হলো এটা, যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, নিজের ঈমান আর নিজের আমল দ্বারা আপনি নাজাত আপনার জন্য যথেষ্ট না। আপনি যদি মুক্তি পাইতে চান, আপনি যদি নাজাত পাইতে চান, তাহলে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার আশপাশে যারা আছে সবারও হেদায়েতের ফিকির, সংশোধনের ফিকির আপনার ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলেই আখিরাতে মুক্তি নাজাতের আশা করা যায়। শুধু আমি একা নামাজ পড়লাম আর একাই আমল করলাম, আমার ছেলে করলো না, মেয়ে করলো না, আর আমি বলতেছি এরা করে না, আমি কর্ম কি, আমার কথা তো শুনে না, আমি বলি আমার কথা শুনে না। চাচা আপনি কয়দিন বলছেন বলেন? আপনি আপনার ছেলেকে সংশোধন করার জন্য কয়দিন বলছেন? নূহ আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। উনি বলেন মাঝে মধ্যে এমন হইতো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়রা, তার কওমের লোকরা উনাকে এত পরিমাণ প্রহার করতেন, মারতেন, প্রহারের কারণে, মায়ের কারণে তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতেন। তাহার পরে তার কওমের লোকেরা তাহাকে কম্বল পেঁচিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে রাইখা দিয়ে আসতেন। রেখে যাওয়া আসার পরে উনি যখন জ্ঞান ফিরা পাইতেন, তারপরে তিনি সজাগ হইয়ে বৈশাই আল্লাহর কাছে দোয়া শুরু করতেন, রব্বিগফিরলি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই জাতি আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, আমার দাওয়াত বুঝে না, আল্লাহ আপনি আমার কওমকে মাফ করে দেন, আমার কওম বুঝে না, আল্লাহ আমার কওমকে মাফ করেন। আবারও দাওয়াত শুরু করতেন, সুবহানাল্লাহ, আবার দাওয়াত শুরু করতেন। তাফসীরের মধ্যে এটাও আছে, মাঝে মধ্যে ওনার কওম ওনার গলার মধ্যে টিপা দিয়া ধরতেন, চাপ দিয়া ধরতেন, ওনার শ্বাস রুদ্ধ হয়ে যাইত, উনি বেহুশ হয়ে যাইতেন। তারপরে যখন আবার হুশ ফিরা পাইতেন, আবারও দাওয়াত শুরু, আবারও কওমকে বোঝানো শুরু, আর দোয়া করতেন, রব্বিগফিরলি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। মালিক, তারা বুঝে না, তারা এখনো চিনে না, আমি তোমার পক্ষ হইতে নাজির বাশির, তারা বুঝে না, তারা বুঝবে সামনে, আল্লাহ আমার কওমকে মাফ করে দেন। আপনার আর আমার অবস্থা দেখেন। একদিন সন্তানকে বললাম, বাবা ওঠ নামাজে যাই, সন্তান বলছে যাও তোমার নামাজ তুমি পড়ো। ওই কথা শোনার পরে আর আপনি একদিনও বলেন না, একদিনও বলেন না। একটা দোহাই পাইছেন যে বলি শুনে না, কি করব। মনে রাখেন, এই কথাগুলো আমাদের সামনে বলতে পারবেন যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, মালিকের সামনে দাঁড়াবেন, তখন এই সমস্ত উত্তর, এই সমস্ত প্রশ্ন যখন করা হবে, আর এই ধরনের উত্তর দিয়া মুক্তি পাবেন না, মুক্তি পাবেন না। আপনি দুনিয়ার লাইনে আপনার ছেলেটাকে এসএসসি পাস করার জন্য, বিদেশে পাঠানোর জন্য, ভালো একটা চাকরির জন্য একটু ফিকির করে দেখেন, আপনি কত কষ্ট করেছেন, কত চেষ্টা করেছেন, কত রাতের ঘুম হারাম করেছেন। এ ভাই, এ মুসলমান, এ দোস্ত, এ আমার মুরব্বী বাবা চাচারা, বলেন আপনি আপনার সন্তান নামাজি হওয়ার জন্য, আপনার সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য, আপনার মেয়েটা পর্দানশীল হওয়ার জন্য আপনি কয়দিন আল্লাহর পায়ের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া কান্না করেছেন? কয় রাত্র আপনি সজাগ ছিলেন? বলেন বাবা, দাঁড়ান, কয়জন আছেন বলেন?
আপনার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য গ্রামের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত চেষ্টা করেছেন, টাকা ব্যবস্থা করেছেন, না পারলে কিস্তিতে টাকা নিছেন, সুদের উপরে টাকা নিছেন, যে কোনো মূল্য হোক আমার সন্তানকে বিদেশে পাঠাইতে হবে, তার ইচ্ছা, তার শেষ চাওয়া ইচ্ছা আমি বিদেশ যাব, সেটা পুরা করলেন। এ বাপ, আপনি বলেন আপনার সন্তান যে আজকে আপনার টাগরা নওজোয়ান ছেলেটা, 18 বছরের ছেলেটা নামাজ না পড়ে ঘরের মধ্যে তার মাথা থেকে পা পর্যন্ত গামের টাকা দিয়া সোফা কিনলেন, খাট কিনলেন, বিল্ডিং বানাইলেন, সব বানাইলেন, এরপরও আপনার এই টাকা পয়সা সব দিয়া সন্তান ঘুমায়, আপনি কি চেষ্টা করেছেন বলেন? আপনি কি চেষ্টাটা করছেন বলেন? এই সমস্ত ফালতু আলাপ আমগো হুজুরগুর কাছে করতে পারবেন, মনে রাখেন আল্লাহর দরবারে দাঁড়াইয়া এই ফালতু আলাপগুলা করতে পারবেন না।